একটা গান মেঘের মতো আকাশ জুড়ে ইতস্তত ভাসে। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? শীতকাল মানেই বাড়িতে পিঠে-পুলির উৎসব। তো আজ আমি তাই বাড়িতেই বানিয়ে নিলাম খুব সহজে পাটিসাপটা পিঠে। সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আমি আজ দুই ধরনের পাটিসাপটা বানাবো, একটা নারকেলের পুর দিয়ে আর একটা ক্ষীরের পুর দিয়ে। চলো রেসিপিটা তাহলে শুরু করি। এখানে আমি প্রথমে ক্ষীরটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 লিটার ফুল ফ্যাট ক্রিম দুধ নিয়েছি। লো থেকে মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। এরপর আমি অন্য একটি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি পাটালি গুড় নিয়ে নিয়েছি আর একটা নারকেলকে কুড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে নারকেলের পুর তৈরি করে নিচ্ছি। এবারে আমি নারকেলের সঙ্গে গুড়টা মিশিয়ে পুর তৈরি করে নিচ্ছি। এই পুরটা খুব চিটচিটে হবে না, যেভাবে নাড়ু পাকাই ওই রকম হবে না, একটু নরম থাকতে থাকতে আমি এটা নামিয়ে নেব। তবে এই পুরটা বানাতে লো আঁচে বানাতে হবে, তা না হলে নিচেটা বসে যেতে পারে। এইভাবে আমি পুরটা বানিয়ে নিলাম। নারকেলের পুরটার মধ্যে বেশিক্ষণ সময় লাগে না, খুব কম সময়তেই হয়ে যায়। এই জন্য নারকেলের পুর রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এদিকে আমি দুধটা এভাবে জাল করে নিচ্ছি। আমি আবার ভালোবেসে ফেলেছি তোমায়। এবার ক্ষীরটা বানিয়ে নিচ্ছি। এই দুধের সঙ্গে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে ভালো টেস্টটা হয় ক্ষীরের। আর এর সঙ্গে আমি বড় চামচে 2 চামচ চালের গুঁড়ো মেশাবো। এই চালের গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। আর এই পাটিসাপটা পিঠে ওই গুঁড়ো দিয়েই আমি বানাবো। তো কামিনী আতপ চাল নিয়ে ওটাকে ধুয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে জল ঝরিয়ে শুকনো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এর থেকেই আমি 2 চামচ এতে দিয়েছি। এবার একটু পাটালি গুড়কে ভেঙে এর সঙ্গে মিশিয়ে দিলাম, ক্ষীরের কালারটা সুন্দর আসবে। প্রশ্নবাণে বিদ্ধ মনে উতরে যাব নেই কোনো উপায়। এবারে আমি ভালো করে সব মিশ্রণ মিশিয়ে দিচ্ছি। এই যে কড়ার গায়ে যেগুলো লেগে আছে ওগুলোকেও আমি চেঁচে চেঁচে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ক্ষীর অলরেডি তৈরি হয়ে গেছে। এই যে এবার আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এবার চলো পাটিসাপটাটা বানিয়ে ফেলি। এবার আমি পাটিসাপটা তৈরির ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একটা পাত্রে আমি 3 কাপ চালের গুঁড়ো দিলাম, হাফ কাপ সুজি দিলাম, হাফ কাপ ময়দা দিচ্ছি আর হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম। এবার সব মিশ্রণ ভালো করে মিশিয়ে জাল করে রাখা দুধকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম, সেটা দিয়েই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। এই যে একটা গান মেঘের মতো আকাশ জুড়ে ইতস্তত ভাসে। ব্যাটার রেডি হয়ে গেছে। এই তো ব্যাটারটা একটু বুঝে বানাতে হবে, খুব পাতলা আবার খুব ঘনও হবে না। এই যে এরকম রাখতে হবে। হয়ে গেছে। এবার আমি বানিয়ে নিচ্ছি। ওভেনে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার একটু আমি বেগুনের বোটার সাহায্যে মাখিয়ে নিয়েছি ফ্রাই প্যানে। এবার 1 হাতা করে ব্যাটার দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। দেখো প্রথমে আমি নারকেলের পুর দিয়ে পাটিসাপটা বানিয়ে নেব। এইভাবে ব্যাটারটা বানালে একদম কড়াতে লাগবে না, সুন্দরভাবে উঠে আসবে। এই দেখো কত সুন্দর উঠে আসছে। চুপি সারে খুব গোপনে খাম খেয়ালে রাত্রি জাগা ফুল। প্রথম আমিও পারতাম না, ব্যাটারটা ঠিক মতো তৈরি হতো না। তো কড়াইয়ের মধ্যে ব্যাটার দিলেই না জড়িয়ে যেত। তো এখন মাপটা শিখে গেছি। অভ্যাস করতে করতে ঠিক মতো হয়ে গেছে।
এই যে এইভাবে আমি অন্ধকারে পরপর একটা বাতি করে জেলে খুঁজতে পাটিসাপটা চাওয়াবে বানিয়ে নিচ্ছি। আকেলে ভুল নারকেল আর রাত ক্ষীরের। পোহালে ঠান্ডা তোমরা দেখো ভোরে কত চাঁদ সুন্দর যেভাবে হয়ে আসছে। ফিরে যেতে তোমরা যারা এখনো চায় করে উঠতে পারোনি তেমনি অর্থাৎ আবার চেষ্টা করছো আবার হচ্ছে না, তো ভালোবেসে এইভাবে ফেলেছি ব্যাটারটা একবার তোমায়। বানিয়ে ট্রাই করো, দেখো অবশ্যই হবে। আমি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায়। আমি আবার আবার ভালোবেসে ফেলেছি তোমায়। সব পাটিসাপটা রেডি হয়ে গেছে, এবার একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি, নিয়ে পরিবেশন করে দেব। একটু সাজিয়ে গুছিয়ে দিলে সব কিছুই দেখতে ভালো লাগে। তো আমি একটু ছোলা গুড় আর গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে দিলাম। তোমরা দেখে বলো কেমন হয়েছে, খেতে তো অবশ্যই সুন্দর হবে। তোমরা এইভাবে অবশ্যই একবার ট্রাই করো। আমার এই রেসিপিটা কেমন লেগেছে লাইক, শেয়ার আর কমেন্ট করে অবশ্যই জানিও। আমার পাশে থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নিজেকে সাহায্য করো। সকলে অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো।